কিছুক্ষণ পর থেকে হয়তো বা পাওয়া শুরু হবে। বনগাঁ সাব ডিভিশনে সবকটি আসনেই আমরা জয়ী হব, কারণ ওদের বিধায়করা 5 বছর ধরে ওদের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধিতা, বাংলা উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার, আর 5 বছর ধরে এরা কোনো ডেভেলপমেন্ট করেনি, মানুষের পাশে থাকেনি। উন্নয়নের টাকা এরা কোথায় রেখেছে কেউ জানে না। স্বাভাবিক কারণে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা চাক্ষুষ করেছে, প্রমাণ পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী থেকে শুরু করে সমস্ত উন্নয়ন মানুষের কাছে পৌঁছেছে। আর কেন্দ্রের যারা সরকার বিজেপি, এরা সদা সর্বদা চেষ্টা করেছে উন্নয়নটাকে, বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়া হোক। আর একদিকে তাদের জনপ্রতিনিধিরা 5 বছর ধরে মানুষকে হয়রানি করেছে, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনি অনেকবার ভোটে দাঁড়িয়েছেন, আজ আবার একটা ভোটের গণনা, টেনশন হচ্ছে কি? না, এটা অনেক দিন আগে শেষ করে এসেছি। টেনশন বলে কিছু নেই। আমি খেলার মাঠের মানুষ, আমি জানি। আর প্র্যাকটিস করলে ভালো খেলা যায়। অতএব সারা বছর মানুষের সাথে ছিলাম, মানুষের সঙ্গে কাজ করেছি, মানুষের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছি, রাজ্য সরকারের উন্নয়ন। স্বাভাবিক কারণে মানুষের সাথে আমার পরিচিতি দীর্ঘদিনের। মানুষ আমাকে সাদরে গ্রহণ করবে এবং বনগাঁ থেকে 5 বছর ধরে যে বনগাঁর মানুষ বঞ্চিত হয়েছেন, অতএব আগামী দিনে যে উন্নয়ন করবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই মানুষ আস্থা রাখছেন।